কেমন আছে সবাই? আমিও ভালো আছি উপরের দোয়ায়। আর আজকে দেখো না খেতে 1টা বাজে 10 মিনিট বাকি হয়ে গেল দাদাভাইকে খেতে দিতে দিতে। আর দাদাকে আগে ভাতটা দিয়ে দিই। আর দেখো কী করেছি বলতে সবই মোটামুটি একটু বাসি বুসি আসে। তার মধ্যে একটা নতুন জিনিস করেছি। নতুন জিনিস আমি এর আগেও করে খেয়েছি। এই দেখো পটল বাটা। এই পটল বাটা এগারোটা কালো জিরা টিরা দিয়ে বেটেছি, আর ওপরে একটুখানি ধনে পাতা আর সরষের তেল দিয়ে এটা মেখেছি। আর খেতে তো নিশ্চয়ই ভালো হবে, হয় কথা। দাদাভাই খাক, খেলে দাদাভাই বলবে কেমন হয়েছে রান্নাটা। তবে খুব সুন্দর, বাটাবুটি আমার একটু ভালো লাগে। তবে এটা যেটা দেখতে হচ্ছে, এটা আমার এখন 2-3 দিন হয়ে যাবে। দাদাভাই হয়তো আজকে খাবে, কি হয়তো কালকে হয়তো আর খাবে না। তবে খুব সুন্দর লাগে এটা কালো জিরা দিয়ে। কোনো সময় ট্রাই করে দেখো যারা খায়নি, আর যারা খেয়েছে তারা তো জানো এর স্বাদ। দেখো দাদাভাই কী বলে, কেমন হয়েছে? হ্যাঁ হ্যাঁ গো, হ্যালো, হ্যাঁ তার মানে ভালো হয়েছে। এই পটল বাটাটা মানে আমি পেঁয়াজ, শুকনো লঙ্কা, একটু কাঁচা লঙ্কা আর কালো জিরা দিয়ে, রসুন দিয়ে, গোটা রসুন দিয়ে ভেজে নিয়ে, আর পটলটা ভেজে নিয়ে আর মিক্সিতে আমি বেটে নিয়েছি। নিয়ে একটু ধনে পাতা দিয়েছি আর সর্ষের তেল দিয়ে, খুব ভালো লাগে। হ্যাঁ, তার মানে নিশ্চয়ই ভালো লেগেছে। আর দেখো আমার শাশুড়ি একটু মুরগির মাংস দিল। আর এটা তো কালকে ঘাড়ে শুকো মাছ শুকো মাছ দিয়ে পুঁই শাক দিয়ে করেছে। আর এটা গাঁটি কচুর ঝোল। আর যদিও আজকে আমিও, এটা আমার ননদ পাঠিয়েছে। আর এটা আজ 2-3 দিন ধরে রোজই দেখাচ্ছি আর রোজই খাচ্ছি না। আর এটা মাছের তেল। এই যে মাছ ডাল খাওয়া তো, হ্যাঁ, এই মাছের তেলটা খুব সুন্দর হয়েছে। আমি তো কালকে খেয়েছিলাম, মানে তোমার দাদাভাই খায় বলে সেরকম হয়তো তোমরা বোঝো না, কিন্তু আমি যখন দুপুরে খাই খুব সুন্দর হয়েছিল মাছের তেলটা। আর তোমার দাদাভাই যে 3-4টে পদ রান্না হয়েছে দেখো, তখন দাদাভাই খায় একটুখানি ভাত, ওকে কটা দিয়ে খাবে। আর দেখো এটা তো কালকে তোমার দেখেছো, এটা আজ 2-3 দিন একটু মুরগির ছাঁট ছিল, এই যে গরম করে রেখেছি। আবার দাদাভাই কী করে জানি না, খাবে কি না। আর আজকে করেছি একদম সাদা মাটা কাটি কচুর ঝোল। একটু করে ধনে পাতা দিয়ে দিয়েছি একটা, একদম মানে এটা আর কি মাছ দিয়ে না, শুধু একটুখানি আমি ঝোল করেছি, মানে লঙ্কা হলুদ, গুঁড়ো লঙ্কা ছাড়া। যে রোজ গুঁড়ো লঙ্কা খেতে খেতে মাঝে মধ্যে একটুখানি মানে গুঁড়ো লঙ্কা, কাঁচা লঙ্কা তরকারিও ভালো লাগে খেতে। যাই হোক, এটা করেছি নিরামিষ। নিরামিষ বলতে নিরামিষও ঠিক না, পেঁয়াজ রসুন তো দেওয়া নিশ্চয়ই আছে এতে, এই কি মাছ ফাছ না, ওই জন্যে নিরামিষ বলে ফেললাম। দেখে দাদাভাই কী কোনটা খায়, তা কোনটা নেবে, কোনটা খাবে কোনটা। আর সবশেষে তো একটু চাটনি আছেই। এই দেখো সবশেষেই চাটনি, টমেটো আর খেজুরের চাটনি করে রেখেছিলাম। এটা যদিও ফ্রিজে ছিল, এটা আমি আজকে করা না আমার। এটা আর অনেক কদিন হয়ে গেছে, যেটা অল্প অল্প চাটনিটা ভালো লাগে। আর একটা করা আছে আমার, ওটা আমের করা আছে। তা যদিও আমগুলো নেই, একটুখানি কিশমিশ কাজু এসব রয়েছে, কিন্তু টকটা আছে বলে রেখে দিয়েছি। বেশ ভালোও লাগে খেতে। আর আমি তো একটু চাটনি খুবই পছন্দ করি। আমি দেখি দাদাভাই কোনটা খেতে চাই। আর এই শুকো মাছ কী করবা, হ্যাঁ শুকো মাছ খাবে? এই দেখো, খাবে না, খাবে না, দেবো? ও খাবে না, তাই কি গাঁটি কচু? আর এই মাংস খাবে না? এই যে মাংসের তরকারি, হ্যাঁ কোনটা খাবে, কোনটা নেবে তুমি বলো? এই গাঁটি কচু নেবে? ওই গাঁটি কচু খাবে। গাঁটি কচুটা তো ওটা নিশ্চয়ই ভালো হবে, কেন রোজ লঙ্কা হলুদের ইসেটা, মানে লঙ্কা দিলে ভালো লাগে যে এরকম কোনো কথা না। এমনি এই সাদামাটা তরকারিও খুব ভালো লাগার কথা। আমি তো দেখতেই পাচ্ছ একদম সাদামাটা তরকারি করেছি একটু।
রোজ রোজ মানে লঙ্কার গুঁড়োটা ঠিক ভালো লাগছে না। তাই কারণে আর ভাবলাম যে আজকে একটু এইভাবে করে দেখি, এটা নিশ্চয় খারাপ লাগবে না। গাঁটি কচি এমনিতে আমাদের দুজনের খুব ফেভারিট জিনিস। আর একদম এটা যেমন গাঁটি কচির দম বলতে পারো। একদিন দেখতে পাচ্ছি গাঁটি কচিগুলো আমি ভাঙিনি, একদম গোটা গোটা করে তো রেখেছি, এতে খারাপ লাগবে না। দাদাভাই খেয়ে দেখুক কেমন লাগে, হয়তো নিশ্চয়ই ভালো লাগবে হয়তো। দাদাভাই বলেই দেবে যে কেমন লেগেছে। আগে একদম সফট হয়েছে আলুগুলো। এই দেখো যে আলুগুলো ভাঙছি একদম ঘেঁটে যাচ্ছে, মানে নিশ্চয়ই খুবই ভালো হয়েছে। আর দেখো দুটো এসে গেছে, এই দেখো দুটো এসে বসে আছে, মানে এতে এতে উঠে পড়েছে ওপরে, আর একজন নিচে বসে আছে। তো কেমন তরকারি? হ্যাঁ ঠিক আছে। যাক, নিরামিষ তরকারিও ভালো লেগেছে। আর এই দেখো শুকো মাছটা আজকে দুপুরে গরম করার সময় বললাম যে খেয়ে নেবে, তো দেখো তোমাদের সামনেই বললো খাবো না, উনি এরকমই করে। আর এটা আমার ননদ পাঠিয়েছে, এটা যদি লঙ্কা ফঙ্কা দিয়ে করা, জানি না চিংড়ি দেওয়া কিনা বলতে পারবো না। যাকে এই দুপুরবেলা আজকে আমাদের মেনু খাওয়া দাওয়ার। আর প্রতিদিন আমি ভাবি যে অল্প অল্প করবো, এখন অল্প অল্প করতে করতে কতগুলো রান্না, প্রতিদিন এতগুলো রান্না হয়ে যায় আমার। এই যাও মোচা চিংড়িটা রয়েছে আজ কতদিন ধরে, আজকে আমি খেয়ে নেবো, দাদাভাইকে আর দেবো না, আমি খেয়ে নেবো। কেন এটা আর গরম করা যাবে না, প্রতিদিন গরম করছি, প্রতিদিন এতগুলো আইটেম থাকে যে ও আইটেম বলতে সবই একটা হয়তো রান্না, যেমন আজকে জ্যান্ত করেছে এটা জ্যান্ত আমার। আর আলু ভাজাটা যাদের কালকে একটুখানি ছিল, মাছের তেল যেটা কালকে দেখেছো তোমরা, তা আজকে সেটা একদম একটুখানি ছিল বলে আমি আবার একটা আলু কেটে এলাম। জল খাও না, একটা জল খাও না, একটু জল খাও, ভালো লাগবে। যাকে বন্ধুরা ওই যাকে খেতে চাইছে না, যাকে সবাই ভালো থেকো, আর ওপরে দোয়া করো যাতে আমরা দু স্বামী স্ত্রী ভালো থাকতে পারি। সবাই ভালো থেকো।